আমরা যে সুযোগটি পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে রক্তকরবীর পাঠাভিনয়, যদিও খুব কাজটি শক্ত, তবুও মনে হয়েছে যে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে এবং আর এক ঠাকুরের আশীর্বাদে, রবীন্দ্রনাথের আশীর্বাদে, রবীন্দ্রনাথ ঠাকুর আলমোড়ায় অনেক সময় এসে থেকেছিলেন, তো তাদের আশীর্বাদে আমরা এই কাজটি করার একটা দুরূহ প্রয়াস নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের সেই প্রয়াস সার্থক হবে। আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, মাইক্রোফোন অফ থাকবে। বড় মহারাজ আসুন, আসার পরে একবার সচিন মহারাজ, এই ওই লাইট গুলো বন্ধ কর। বড় মহারাজ যাবে, বন্ধ হবে না, মুখ কালো করে চলে আসছে, মুখ কালো হয়ে যাচ্ছে। বড় মহারাজ আচ্ছা, এই মাইক্রোফোন কি অফ রাখবো যখন কালো স্টার্ট করবে? আচ্ছা স্টার্ট করবে। এই দূর দূরান্ত থেকে যারা স্নেহ, শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে এখানে সমবেত হয়েছেন, তাদের সকলকে জানাই দ্বারকা সোসাইটি অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত। বিশেষ ধন্যবাদ রামকৃষ্ণ কুটির আলমোড়ার অধ্যক্ষ সুরেশানন্দ মহারাজ, যার আমন্ত্রণে আজ আমাদের এই নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের পূর্ব সন্ধ্যায় আমরা পরিবেশন করব ওনারই কালজয়ী একটি নাটকের পাঠাভিনয়। শুরু করছি দ্বারকা সোসাইটি অফ পারফর্মিং আর্টসের নিবেদন রক্তকরবী পাঠাভিনয়। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। নন্দিনী, যেও না, ফিরে চাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? নন্দিনী, সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি
সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালি সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বৃষ্টি জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাঁকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর ঠেকে না। আচ্ছা, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে, তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, অধ্যাপক, আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। নন্দিনী, হুম, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। যক্ষপুরী গ্রহণ লাগা পুরী। সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আভরণ পরো, তার কিছু একটা মানে আছে। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পরেছি, বুকে পরেছি, হাতে পরেছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। আচ্ছা, এই নাও। আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি।
কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলুম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর, ফুলে ফুলে উঠেছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলার পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে তো ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ, সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তবু তোমাকে ঈর্ষা করি। তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনে। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো, কিন্তু এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি নে? নন্দিন, নন্দিন, তুমি তোমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। চলে যাও। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। কিছুতে তাকে ঠেকাতে পারবে না। চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো চন্দ্রা? বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কালুদের মারণচণ্ডীর ব্রত গেছে। আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। বনের পাক মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালায়। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে।
ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? মোর স্বপন তোরের কে কে ওই, নে ওই তুই, ওই বিশু পাগল কে গান গাইতে গাইতে আসছে। নে মোর বিশু বেয়াই, বিশু বেয়াই, মোর শুনে যাও, শুনে যাও। স্বপন যাও তোরের কোথায়? কে গান শোনাবার লোক এখানেও এক আধজন কে মিলতে পারে, মোর নিতান্ত লোকসান হবে কে না। নে তুই, স্বপন তোরের কে লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গে কে কে নে মোর স্বপন তোরের কে। তোমার স্বপন্তরীর মেয়েটিকে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তোরই ডোবাবে একদিন, বলে দিলুম তোমার সেই সাধের নন্দিনী। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা দেখতে পারিনি। সর্দার ওকে দু চোখে দেখতে পারে না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, সর্দারের দুচক্ষুর ছোঁয়াচ যেন তোমাকে না লাগে। তুই কি বলিস ফাগুলাল? সত্যি কথা বলি দাদা, হুম, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে লজ্জা করে, ওর সামনে কথা কইতে পারিনি। হুম, এই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেজন্য দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলো। বিশু ভাই, হ্যাঁ, তোমার বিয়ান জানতে চায় আমরা মদ খাই কেন? মদ খাই কেন? একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। এসো না বেয়াই, পালাই আমরা। সেই নীল চাদোয়ার নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো তাই তো এই কয়েদখানার চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো মুখ্যুদের সঙ্গে কোদাল ধরালে কেন? হ্যাঁ, এতদিন আছি, এই কথাটির জবাব বেয়াইয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্যে ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস যদি তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি, এ কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেয়াই। আরামের কাজ? একটা সজীব দেহ, তার পিছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানে। সোনা ব্যাং যতই মকমক শব্দে কোলা ব্যাঙের অভ্যর্থনা করে, সেটা কানে গিয়ে পৌঁছয় বোড়া সাপে। কতদিনে তোমাদের কাজ ফুরবে? পাঁজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুড়ঙ্গ কেটেই চলেছি। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল, যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল কেবল সংখ্যা। ফাগু ভাই, বলছি তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47 ফ। আমি 69 ও। গায়ে ছিল মানুষ, এখানে হয়েছি 10-25-এর ছক। বুকের উপর দিয়ে জুয়ো খেলা চলছে। ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন, এমন তো কিছু বলিনি যাতে। বেয়ান, কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজেই কোন কথার থেকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না।
সর্দার দাদা, কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি হে ৬৯ তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, নাচাবার মতো পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। নাতনি, এদের ভালো কথা শোনাবার জন্যে কিনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। না, সে হবে না সর্দারজি। এখন সন্ধেবেলায় মদ খেয়ে বড়জোর মাতলামি করি, উপদেশ শোনাতে এলে নরহত্যা ঘটবে। চুপ চুপ, ফাগুলাল, চুপ। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। এই আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এদের কথা বলছো? হ্যাঁ, আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই তো সংসারটা টিকে আছে। বাবা, ৪৭ একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছ তো তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো দেখি, হরি হরি, হরি হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদাবন্তে চ, মধ্যে চ। হরি হরি, হরি হরি। আহা, কি মধুর! বাবা, হ্যাঁ? অনেকদিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। থাক, 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 থাক। এতক্ষণ অবিচলিত ছিল, কিন্তু আর তো পারিনে। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। কি সরলতা, পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই তো আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি। এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে। তা এদের ভার আমাকেই নিতে হচ্ছে। প্রভুপাদ, বরঞ্চ ওপাড়ায় নাম শুনিয়ে আসুন। সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করেছে। আরো কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, কেননা না হংকারাত পর রিপু। ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপরে তো আমাদের পালা। প্রভু, হ্যাঁ? আশীর্বাদ করো, এই এদের যেন সুমতি হয়। অপরাধ নিও না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। তবে আসি। হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না। শুনেও রাখলুম, মনেও রাখবো। আহা, দেখলে সর্দার লোকটি কি সরেস, সবার সঙ্গে এসে কথা। মকরের দাঁতের শুরুতে হাসি, অন্তিমে কামড়। পাগল ভাই, কি পাগলি? ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিশু দাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই। ভুলিয়েছে দুঃখে। বেয়াই, এমন উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। এসব কথা বুঝি নে বেয়াই। একটা কথা বুঝি যে, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাধাসিধে, আমাদের দর কম। তবু যা হোক, তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলো, ওই মেয়েটা ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে, আনবে, আনবে। পাগল ভাই,
পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনির খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানে তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানে তোমায় গান শোনাবো, এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরে এলো তেরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতে। যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে
আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমার তোরে ছিল চেনার কোলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। ও ও চাঁদ, চোখে জলে লাগলো সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরী সুরঙ্গ খোদার খাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমায় নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? ওর বাঁ হাতির উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ির উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললুম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো? হুম। ও যেন 1000 বছরের বটগাছ, আমি যেন ছোট্ট পাখি। ও কি বললে? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। বলল, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানিনি। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনলে।
হঠাৎ চমকি দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি? ও বলল, রেগে গর্জন করে বললে, কক্ষনো না। আমি বললাম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললুম, জানি নে। তখন ছটফট করে বলে উঠল, যাও আমার ঘর থেকে, যাও যাও, কাজ নষ্ট করো না। হুম, মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়, যেটাও বুঝতে পারে না সেটাতে ওর ওর মন ব্যাকুল করে দেয়, তাতেও রেগে ওঠে। ওই ওই দেখো পাগল ভাই, ওই ছায়া। নিশ্চয়ই সর্দার আমাদের সব কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? আচ্ছা, সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি। যেন বেদবন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শিকড় নেই, মদ চায়ের রস নেই, একেবারে শুকিয়ে লিক লিক করছে। ওই যে সর্দার এসে পড়েছে। কি গো 69, সকলের সঙ্গে তোমার প্রণয়, বাজবিচার নেই? তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার জি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও, এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে? রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্যে মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে? জয়মালা এই কুন্দ ফুলের, এ যে হাতের দান। আর বরণমালা ওই রক্ত করবীর, এ হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ওপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। ওই তোমার সাথী। ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুরও কিরকম হয়ে উঠল। থামো তুমি। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলুম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালির আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু একটু রোসো। তোমার অলোকের থেকে ওই যে রক্ত করবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে,
আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি কি ভয়ঙ্কর? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের ওপর সে তুড়ি মেরে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড়িয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, দেখি তুমি কি করতে পারো, করো। আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো, নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি, অমন মুঠো বাঁকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিলাম। পালাও তুমি, পালাও। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো, শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে নন্দিন। তোমাকে আমাদের গানটা শেষ করেই শুনিয়ে দিই। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজা। পাগল ভাই, পাগল ভাই, ওই যে মরা ব্যাঙটা ফেলে রেখে দিয়ে কখনো পালিয়েছে। গান শুনতেও ভয় পায়। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয় খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই প্রণাম করে বলি ধ্রুবতারাকে, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আজ আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো, দেখো আমার বুকের আঁচলে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো?
গান করো। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে আবার তোমার গান শুনবো। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি। না না মোড়ল, এ পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই তো ব্রজগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। মানুষটার ভয় ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ। আমি তাই খসাতে এসেছি। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললুম কোদাল ধরো, ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। সর্দার, কিছুদিনও এখানে থাকলে ওই খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে না। বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, পথ জুড়ে কি করবি বড়াই করতে হবে। ও কি? পথ জুড়ে কি করবি ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে। লুট করা একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবারও চেষ্টা নেই। তাই তো, এখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে। তা ভেল কি জান। যাও যাও, এবেলা ধরো গে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতে মিলতে না পারে। যে আঙ্কে সর্দার। সর্দার, 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 ও কি? চেয়ে দেখো, ও কি ভয়ানক দৃশ্য! পেটপুরি দরজা খুলে গেছে নাকি? ওই ওই কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার এঁটো। মানে কি? ওই যে অধ্যাপক আসছে। অধ্যাপক, পারো তো বুঝিয়ে দাও, আমি চললুম। ওকে, ওকে, ওই সব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। অধ্যাপক, ওরা আমাদের পাশের গায়ের লোক। দুই ভাই মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে তাল তমাল। মরে যায়, ওদের এমন দশা কে করলে? ও, ওই যেদিকে শোকলু তলোয়ার খেলায় সব্বার আগে পেত মালা। অনুপ, শোকলু, এইদিকে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিন, ঈশানী পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ও কি, ও কঙ্কু যে, ও কঙ্কু, কঙ্কু ফিরে চা আমার দিকে। হায় রে, আমার ইশারাতে যার রক্ত নেচে উঠত, সে আমার ডাকে সাড়াই দিলে না। গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। শোনো, শোনো, শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভিতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই। তাকে ডাকছো কেন? এখনো যে ফিরল না, আমার ভয় করছে। একটু আগেই তোমার সঙ্গেই তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, দিলে না। ও কিসের আর্তনাদ? এ বোধ হচ্ছে সেই পালোয়ানের। কে সে? সেই যে জগৎ বিখ্যাত গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি করতে এলো। ওকে গোড়াতেই বলেছিলুম, এ রাজ্যে সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে থাকবে।
আর যদি পৌরুষ দেখাতে চাও তো এক মুহূর্ত সইবে না, এ বড় কঠিন জায়গা। আহা, ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। অধ্যাপক ওকে ধরো তুমি, দুজনে মিলে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করি নে নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। নন্দিনী, এ সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। ওই যে সর্দার, আমি তবে সরি। তোমার সঙ্গে কথা কই, এ ও সইতে পারে না। আমার উপরে কেন এত রাগ? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছ। যতই সুর মিলছে না, বেসুর ততই কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। সর্দার, নন্দিনী, তোমার সেই কুঁতফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এই যে স্বয়ং এসেছে। প্রণাম প্রভু, সেই মালাটি নন্দিনী আমায় দিয়েছিল। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল, বিষয় লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পাই। গোসাইজি, এই লোকটির একটা ব্যবস্থা করো। হ্যাঁ? এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। এ রাজ্যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসাব বুঝে তার ভাগ বাঁটোয়ারা করতে হয়। যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশভাগ নিয়ে কারো সঙ্গে কারো ঝগড়ার দরকারই হয় না। আমরা গোসাইরা সেই প্রাণেরই রাস্তা দেখাতে এসেছি। কি বলো সর্দার? সে তো ঠিক। দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটাতে এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। সর্দার, আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটাকে যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। এ কোন সর্বনেশে দেশ গো? তোমরাও মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ। গোসাই, হ্যাঁ? গোসাই, তুমি নিশ্চয়ই জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয়ই জানি, তবে সে যেখানে থাক, সবই ভালোর জন্য। কার ভালোর জন্য? হ্যাঁ? সে তুমি বুঝবে না। ভালোর জন্যে না? ছাড়ো আর ভালো- ছাড়ো, ওটা ভালোর আমার জন্যে। জপমালা। ভালোর এই গেল জন্যে। ছেড়ে, এইবার আমার নামাবলিটা ভালো- শুদ্ধ ভালো- ছিড়বে রে। ভালো। এই বিপদ করলে আমি চললুম। হরি হরি হরি। সর্দার, সর্দার, বলতেই হবে কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে। তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো ছাড়ো আমাকে, আমার কাজ আছে। কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতে না। কিছুতেই না। দেখব তোমার সাধ্য কিসের। তার সঙ্গে আমার মিলন হবেই, হবেই, আজই হবে। এই তোমাকে বলে দিলুম। শোনো, শোনো, শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। ও, ও কেউ কিশোর যে, কিশোর, বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে ওরা এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। ও কি, ও কি, তোমার হাতে হাত করি? পাগল ভাই, পাগল ভাই, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, ভয় নেই, কিছু ভয় করিস নে পাগলি। এতদিন পরে আমার মুক্তি হলো। কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পরে আজ সত্য কথা বলেছিলাম। তাতে দোষ কি হয়েছে? আহা, পাগল ভাই, পাগল ভাই, আহ। ওরা কি তোমাকে মেরেছে? কি কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে।
বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে, সেই অনুমতি করো তুমি। না কিশোর, না, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিছু না, তাকে রক্তকরবী গুচ্ছ দিলেই আমার সব কথা জানানো হবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না। এ কথা কোনোদিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ও আমার কাছ থেকে কি বা পেলে? মনে যে আগুন লাগিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, চলো, আর দেরি নয়। পাগল ভাই, পাগল ভাই। দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং? আমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে গেছে। শোনো, 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 দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো আহা, ঠেলছো কাকে? তোমাদের যে অজগর আড়ালে থেকে মানুষ গেলে তাকে। হরি হরি, ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয়ই জেনো আমি তোমার মঙ্গল চিন্তা করি। তাতে আমার মঙ্গল হবে না। এসো আমার ঠাকুর ঘরে, এসো, তোমাকে নাম শোনাই গে। শুধু নাম নিয়ে করব কি? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই, তবে ধিক, ধিক, ধিক আমাকে। আমি এই দরজায় অপেক্ষা করে বসে থাকবো। ও, দেবতার চেয়ে মানুষের পরে তোমার বিশ্বাস বেশি দেখছি। তোমাদের এই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হবে না, কিন্তু জালের আড়ালের মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? হুম। যাও, 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 মানুষের প্রাণ ছিঁড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। বেশ, বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চর। কোন মুখে এমন কথা বলতে পারলে? তুই এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। এখানে এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবু তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে, সে কথা থাক, কিন্তু কিন্তু আজ কেমন তোর ঠেকছে যে। হবে, তা হবে। আমার সঙ্গে সে বিপদে পড়েছে। তোমাদের কাছে নিরাপদে থাকতো সে কথা নিজেই বললে। আমি তো সব কথা বুঝতে পারিনি চন্দ্রা। ও কেন আমাকে বললে বিপদের তলায় তুলিয়ে গিয়ে তবে মুক্তি? ফাগুলাল, নিরাপদের মাঠ থেকে মুক্তি চাই যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে? ওসব কথা বুঝি নে। ওকে যদি ফিরিয়ে না আনতে পারিস, মরবি, মরবি তবে। তোর ওই সুন্দর পানা মুখখানা দেখে আমি বলি নে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। আমি যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, অনেক ভাঙন ভেঙেছ মায়াবিনী, আর কাজ নেই। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছে অসময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছবে না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও, যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন।
মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসব। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। হুকি হুকি ওই কে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো, আমি এসেছি তোমার সখী। রাজা, রাজাও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক্তারা সর্দারকে ডেকে আন, বেঁধে আন তাকে। রাজা, রাজা তুমি রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও রাজা। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনে, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল সে, আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। রঞ্জন, বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয় যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জুরি। হ্যাঁ, তবে তো কিশোর ওকে দেখেছিল। সে কোথায় গেল? রাজা, রাজা কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো, বলো কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদ্বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই আমার মুক্তি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা? ডাকিনি, ওর সঙ্গে পরামর্শ চলছে। বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো? বন্দিশালা দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিন, নন্দিন, ভালো বুঝতে পারছি না। আমরা সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। ফাগুলাল, আমি চেয়েছিলুম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়,
নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যেই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। ও আসবে বলে অপেক্ষা করেছিলুম, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। চন্দ্র কোথায় বাবুলাল? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের পরে তার অগাধ বিশ্বাস। কিন্তু কিন্তু মহারাজ, ভুল বোঝেনি তো, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, রাজা, রাজা শুনতে পাচ্ছ গর্জন? ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। সর্দার, 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 দেখো, দেখো, ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকে রক্তে রক্ত করবে, রং করে দিয়ে যাব। সর্দার, সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয়, জয় রঞ্জনের জয়। জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। ফাগুলাল, নন্দিনী কোথায়? তুমি কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম, সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তিতে। বিশু, বিশু, দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? ও যে রঞ্জন। ধুলায় দেখছো ওই রক্তের রেখা? বুঝেছি, ওই ওই তাদের পলম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় হলো একলা মহাযাত্রার। হয়তো হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। আয় রে আয়, এবার লড়াইয়ে চল। নন্দিনীর জয়, নন্দিনীর জয়, নন্দিনীর জয়। আরে দেখো, ধুলায় লুটাচ্ছে তার রক্ত করবীর কঙ্কর। ডান হাত থেকে কখন খসে পড়েছে তার হাতখানি, আর সে রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিল তার হাত থেকে কিছু নেব না। এই নিতে হলো তার শেষ দান। ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে মরে। হায় হায় হায়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে হার ভরেছে আর ফাঁকা ফসলে মরি। হায় হায় হায়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পোস্তদের ডাক দিয়েছে।